হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, তাই কিন্তু পান পাতা তোলা দিয়ে ব্লগটা আমি স্টার্ট করলাম। বৃষ্টির জলে গাছগুলো যেন একদম নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে। দেখো কি সুন্দর কালার লাগছে গাছগুলোর, মানে সবুজ কালারটা যেন একদম চকচক করছে। যতই আমরা গাছে নিজেরা জল দিই না কেন, যখন বৃষ্টির জলটা পায় গাছগুলো সত্যিই তরতাজা হয়ে ওঠে। গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে। আর সকালবেলা এখন কিন্তু অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠেই যখন এই সবুজ গাছগাছালিগুলো দেখি না, চোখটা যেন আর দৃষ্টি ফেরাতে পারে না। মনে হয় এক দৃষ্টিতে গাছগুলোর দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর লাগে। সকালবেলা রোদ্দুর না ওঠার যে মুহূর্তটা দারুণ লাগে দেখতে। তো প্রত্যেকদিন সকালবেলা উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে এই সাইডে চলে আসি। তো এই সবুজের সমারোহ দেখতে অসাধারণ লাগে, আর সেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি। আর বৃষ্টির জলে অনেক গাছ নতুন নতুন করে গজিয়েছে, যেরকম ঘ্যাটকোল পাতাগুলো একদম শুকিয়ে গেছিলো, বৃষ্টির জলে সেগুলো আবার তরতাজা হয়ে উঠেছে। ভীষণ ভালো লাগছে দেখতে। আর 2-4 দিন গেলে গাছগুলো আরও বড় হবে। তো বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ। বৃষ্টির যে প্রকৃতিতে, মানে বৃষ্টিটা হয়েছে প্রকৃতির বাদলে, সেই জন্যে পুরো পরিবেশটা একটা ঠান্ডা ঠান্ডা মানে আবহাওয়া কিন্তু রয়েছে। তো এই জন্যে বেশ ভালো লাগছে কাজবাজ করতে। কোনো মানে কোনো ঘাম হচ্ছে না, সেই রকম অস্বস্তিকর গরম নেই, ভীষণ ভালো লাগছে। তারপর দেখো ঠাকুরের ফুল তো তোলা হয়ে গেছে। আর বৃহস্পতিবার দিন একটু বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, তারপর হচ্ছে পান পাতা, এগুলো তুলতে একটু সময় লাগে। তারপর ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। বেশ অনেক বাসন কিন্তু আজকে বেরিয়েছে। বৃহস্পতিবার দিন তো ঠাকুরের সব কিছু মাজতে হয়। তো সেই ঠাকুরের বাসন টাসন মেজে দেখো চলে এসছি আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিতে। আজ কিন্তু নীলাঞ্জনার স্কুল খুলেছে। ওর আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে, 20 মার্কসের যে এক্সামগুলো আছে সেগুলো। তো প্রত্যেক দিন 2টো করে এক্সাম হবে। আর এবার একদম নতুন নিয়ম করেছে, 10টা থেকে 11:30 পর্যন্ত স্কুলে মানে এক্সাম চলবে। তারপর ওখান থেকে পড়তে যাবে, পড়ে তারপর বাড়ি আসবে। তো আজকে যেহেতু ওর পড়াটাও রয়ে গেছে, সেই জন্যে একবার স্কুল থেকে চলে যাবে। তো দেখো আমি একদম সকালবেলা কাজ টাজ গুছিয়ে চলে এসেছি কিচেনে। সোনা স্কুলে যাবে বলে আজকে রান্নাটা একদম তাড়াতাড়ি করতে হবে। আর চাল তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভাত হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দুপুরে রান্নার যে সমস্ত সবজিগুলো লাগবে সেগুলো সব আমি ফ্রিজ থেকে বার করে রাখছি, কারণ সোনা চলে গেলেই আমি তাড়াতাড়ি করে সব রান্নাবান্নাগুলো সেরে নেব। বৃহস্পতিবার দিন কিন্তু অনেক কাজের ঝামেলা থাকে, পুজো আশ্রাও প্রচুর সময় লাগে। আর আমার শরীরটা সেই জ্বরের পরের থেকে এখনও কিন্তু ভালো যাচ্ছে না, সেই জন্যে বেশি কাজ একবারে করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সেই জন্যেই রেস্ট নিয়ে নিয়ে কাজ করছি। আর সোনা যখন স্কুলে যায়, প্রত্যেক দিন ওকে কিন্তু স্কুলে যাওয়ার সময় আমিই খাইয়ে দিই। স্কুল না থাকলে ও 3 বারই নিজে হাতে খায়, আর স্কুল থাকলে সকালের খাবারটা আমি খাইয়ে দিই। তো সোনার পুরো খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ওর গাড়ি চলে এসছে, এখন ও স্কুলের পথে রওনা দিয়ে দিল। তো সোনা স্কুলে চলে গেলে তারপর আমি বাকি কাজগুলো সব গুছিয়ে নেব। সোনা স্কুলে চলে গেলে এখন বাড়িতে পুরো আমি একা একা সমস্ত কাজ যত তাড়াতাড়ি করে নেব ততই ভালো। তো এই দেখো আজকে হচ্ছে আলু দিয়ে, বড়ি দিয়ে, লাউ দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো বড়িগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিয়ে এর মধ্যে জিরেও একটু ভেজে তুলে নিয়েছি। এবার তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। তো জ্যান্ত তেলাপিয়া মাছ আজকে বাড়ির এখানে এসেছিলো, ওখান থেকে নিয়ে নিয়েছি। মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর এপাশে দেখো রাঁধুনি রসুন ফোড়ন দিয়ে সজনে ডাঁটা, আলু, উচ্ছে দিয়ে একটা ঝোল টাইপের করব, একদম শুকনো শুকনো, খুব বেশি ঝোল হবে না। তো 2টো কড়াইয়ের মধ্যে একবারে রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু শরীরটা একবার মানে অনেক
অনেকক্ষণ ধরে কাজ করলে একদমই ভালো লাগছে না। যাদের খুব ব্যস্ত সময় বা শরীর ভালো লাগছে না এরকম হবে, তারা চটজলদি একসাথে 2টো ওভেন, কারো 3টে ওভেন থাকলে 3টে ওভেনে একবারে বসিয়ে দেবে, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমিও আজকে তাই করলাম। ন্যাচারালি আমি সেটাই করি, 2টো ওভেনেই করি। তো একপাশে ভাত হচ্ছিল, তারপরে সোনার যেহেতু স্কুল রয়েছে ওই জন্য ওকে না খাইয়ে আর আমি রান্নাটা বসাতে পারলাম না। তো এই যে উচ্ছের তরকারিটা বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজাগুলো উঠিয়ে নেব, নিয়ে তারপরে এই তেলের মধ্যেই একটু তেজপাতা ফোড়ন দিয়ে লাউ, আলু আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল দিলেই তারপরে মাছ বড়ি দিয়েই নামিয়ে নেব। তো একদম সিম্পলভাবে কিন্তু লাউ দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে ঝোলটা করছি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, পেটটাও ঠান্ডা থাকে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, মাত্র 10 মিনিট সময় দিলেই রান্নাঘরটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার আমরা করে ফেলতে পারি। তো রেগুলার যদি 10 মিনিট সময় দিই আমাদের রান্নাঘরটা কিন্তু কোনো সময় আর নোংরা থাকবে না, একদম চকচক করবে। আর আরশোলার উপদ্রব থেকে কিভাবে মুক্তি থাকা যায় বা রান্নাঘরে আরশোলা যাতে না আসে সেই উপায়টাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেকদিন আমি যেগুলো করে থাকি সেইগুলো। তো এই দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে, ওদিকে আবার মাছের তরকারিটাও রেডির পথে। তো আমি যে কাজগুলো করে আমি উপকৃত পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। জানি আমার বন্ধুরা বা ইউটিউব পরিবারের সদস্যরা বা ফ্যামিলি মেম্বার যাই বলো, তোমরাও যাতে তোমাদের বাড়িঘর সেই রকমভাবে রাখতে পারো, কোনো ঝামেলা না হয়, সহজ উপায়, সেই জন্যেই আমি সবগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগগুলো কেমন লাগলো। তোমাদের একটা কমেন্টস, একটা লাইক আমাকে কিন্তু নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সত্যি আমার ভীষণ ভালো লাগে। নতুন ব্লগ বানানোর জন্য যেন উৎসাহ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তোমরা অনেকে আমাকে বলছো তুমি ঠিক সফল হবেই, তোমার ব্লগ এত সুন্দর হয়, তুমি সফল হবেই। তো সত্যি তোমাদের কথাটা যেন সত্যি হয়, আমার এত ভালো লাগে তোমাদের প্রত্যেকটা কমেন্টস পড়তে। তো এই দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি, কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো কেচে মেলে দিচ্ছি। আর একা একা বাড়িতে রয়েছি তো কাজগুলো মনে হচ্ছে তাড়াতাড়ি করে তারপরে একটু রেস্ট নিয়ে নেব। তো এই যে নীলাঞ্জনারও কয়েকটা জামা ছিল আর আমার ছিল, সেগুলো সব ভালো করে কেচে এই যে মেলে দিচ্ছি। আর এখন কিন্তু বেশ মেঘলা মেঘলা করছে, রোদ্দুরটাও নেই, সেই জন্য ভাবলাম আগে এগুলো কেচে দিই, তারপর গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। তো এগুলো কেচে মেলে দিয়ে চলে এসছি একটু জল খেতে। সবাইকে বলছি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু জল খাবে, জল না খেলে কিন্তু শরীর একদম সাথ দেবে না, সেই জন্যে আমিও কাজের ফাঁকে ফাঁকে কিন্তু একটু জল খেয়ে নিই। তো জল খেয়ে দেখো চলে যাচ্ছি এবার কিচেনটাকে ক্লিন করতে। মানে যে সমস্ত জিনিসগুলো আমরা প্রতিনিয়ত সাধারণভাবে করলেই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস একদম ঝকঝকে তকতকে থাকে। তো প্রথমেই গ্যাস ওভেনটাকে আজকে হালকা একটু সার্ফ দিয়ে নিয়েছি। যে সার্ফ বলতে যে ডিটারজেন্ট পাউডার আমরা ইউজ করি, সামান্য পরিমাণে গ্যাস ওভেনের উপরে দিয়ে স্কচব্রাইট দিয়ে একটু ডলে নিলেই একদম ঝকঝক করে। কিন্তু সেরকম কাউন্টার টপটার উপরেও দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে একটু ডলে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কিন্তু তেল চিটচিটে ভাব তো একদমই থাকে না। যে টাইলসগুলো আছে সেগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা ভিজে কাপড় দিয়ে এটাকে মুছে নিলেই কিন্তু একদম ঝকঝকে। তো প্রত্যেক দিন আমি এরকম করেই কাজ করি। আর এতে কিন্তু আমাদের রান্নাঘরের কাউন্টার টপ বলো, পাশের ওয়ালের যে টাইলসগুলো আছে, গ্যাস ওভেন আছে, সেগুলো সব ভীষণ চকচক করে, একদম নতুনের মতো। তো তোমরাও একটু ডিটারজেন্ট পাউডার দিয়েও করতে পারো। আবার আমি একটা লিকুইডও ব্যবহার করি, সেটা একটু ফুরিয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি অন্য কোনো একদিন শেয়ার করব, সেটাও ভীষণ ভালো। তো এরকম জিনিসপত্র তো যত্ন করে রাখতে হবে আমাদেরকে। টাইলসগুলো, জানলার যে
রডগুলো আছে সেগুলো সব কিন্তু নোংরা হয়ে গেলে কি হবে, খুব তাড়াতাড়ি মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্যে রেগুলারে তেল ময়লাটা রেগুলার যদি ক্লিন করি জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকবে। তো এগুলো সব মুছে এবার আমি বাসনগুলো খুব ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি যে তাক রয়েছে, তাকে যে কৌটাগুলো রয়েছে, জিনিসপত্র রয়েছে, সেগুলো সব সরিয়ে সরিয়ে মুছবো। ভাবলাম আগে বাসনগুলো মেজে মানে সিঙ্কটাকে পরিষ্কার করে নিই। সিঙ্কটা খালি থাকলে পুরো কাউন্টার টেবিলটা ফ্রেশ লাগবে, আর আমার ওপাশে তাকের যখন কৌটাগুলো নামাবো কিছুটা স্পেস আমি পেয়ে যাব। তো সেই জন্যেই এই দেখো এবার সমস্ত কৌটাগুলো নামিয়ে তাকটাকে খুব ভালো করে মুছে নেব। এরকম যদি আমরা 10 মিনিট সময় হাতে নিয়ে কিচেনটাকে ক্লিন করি তাহলে কিন্তু রান্নাঘরে কোথাও আর নোংরা একটুও থাকবে না। তো এই দেখো এইভাবে কিন্তু আমি আজকে পুরো তাকগুলো পরিষ্কার করছি, অন্যদিন আমি এই কৌটাগুলোকে পরিষ্কার করে নেব। কৌটাগুলো নোংরা তেমন হয় না, আমি যেহেতু মাঝে মধ্যেই একটা লিকুইড বানিয়ে এগুলোকে ক্লিন করি সেই জন্যে। তো একদিনে সব কাজ করতে গেলে বেশি সময় লাগবে, তো 10 মিনিট 10 মিনিট করে যদি আমরা রেগুলার সময় নিই তাহলে আমাদের রান্নাঘরের প্রত্যেকটা কাজ কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখো তাকগুলো কিন্তু সব খুব ভালো করে আমি সরিয়ে সরিয়ে তাকে যে কৌটাগুলো ছিল মুছে নিয়েছি। তারপর এখানে ওটিজি মাইক্রোওভেন যা রয়েছে সেগুলো সব খুব ভালো করে আলতো হাতে পরিষ্কার করে মুছে নিলাম। তো এই দেখো এইভাবে কিন্তু রান্নাঘরটাকে আমি ক্লিন করে নিয়েছি। এবার রান্নাঘরের মধ্যে অনেকে মশা মাছি অনেকের বাড়িতেই হয়, আরশোলা, তার জন্য দেখো এখানে যে ন্যাপথলিন আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য ইউজ করি, এটা কিন্তু শুধু জামা কাপড়ের জন্য নয়, এটা তোমরা মশা মাছি পিঁপড়ে আরশোলা যাতায়াতের যে পথ আছে সেখানে যদি একটা কৌটার মধ্যে করে বা কোনো কিছুর মধ্যে করে এরকমভাবে রেখে দাও তাহলে কিন্তু আরশোলা আর আসবে না, আর আমাদের রান্নাঘরটা একটা সুগন্ধিতে ভরে থাকবে। আশা করব ভীষণ তোমাদের উপকারে লাগবে এই টিপসটা, তোমরা অ্যাপ্লাই করে আমাকে জানিও। তারপর দেখো চলে এসেছি ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজো করে মানে ওগুলো করে তো স্নান করে সরাসরি চলে এসেছি ঠাকুর পুজো করতে। এবার ঠাকুর পুজো করে দেখছি বেশ মেঘ মেঘ ভাব, কিন্তু ভাবছি খেয়ে নিই তার মধ্যে হয়তো বৃষ্টি আসবে না। তো মেঘ দেখেও বেশ মানে ঘন কালো মেঘ ঘিরে এসছে, তো ভাবছিলাম এখন হয়তো বৃষ্টি আসতে একটু দেরি হবে। কোথাও কোথাও আবার হালকা হালকা করে হাওয়াও বইছিল। সে কথা ভাবার পরেও ভাতটা গুছিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে। তো ভাতটা গুছিয়ে নিয়ে যেই খেতে বসবো এমন সময় দেখছি যে ঝড় টাইপের হচ্ছে। তো এই দেখো ভাত কিন্তু একদম সিম্পল, চাটনি তরকারি ভাত সব রেডি করে নিয়ে বসবো, এর মুহূর্তে দেখি বৃষ্টি অলরেডি শুরু। তাড়াতাড়ি করে চলে এসেছি জামাগুলো তুলে রেখে তারপরে খেতে বসবো। তো এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু চলে এসছে, আর বৃষ্টি আমাদের এখানে কন্টিনিউ হচ্ছে কোনো না কোনো এক টাইম। তো বেশ ভালোই লাগছে, দুপুরবেলা এখন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমরা খেতে কিন্তু বসে গেছি, জামাকাপড় তো তুলেই নিয়েছি, জামাকাপড় তুলে নিয়ে খেতে বসে গেছি। তো বৃষ্টির সময় সন্ধ্যাবেলা একটু জমজমাটি স্ন্যাক্স আইটেম না হলে কিন্তু ভাল লাগে না। তো এই দেখো গরম গরম ফুলুরি আর সঙ্গে চা বসিয়ে দিয়েছি। তো আজকে সন্ধ্যাবেলা এটাই আজকে আমাদের টিফিন হয়ে যাবে। তো দারুণ লাগে কিন্তু ফুলুরি দিয়ে চা খেতে। কোনো একদিন ফুলুরির রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। তো এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে বানানো। এবার আমরা তিনজন মিলে গরম গরম মানে লাল চা আর সঙ্গে রয়েছে ফুলুরি, তো এগুলো দিয়েই আমাদের সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স হয়ে যাবে। তো চলো নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে সুন্দর সকালে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তো নেক্সট দিন দেখা হচ্ছে।